জীবনটাকে আমরা যতটা সহজ ভাবি ততটা সহজও নয়, আবারও যতটা কঠিন ভাবি ততটা কঠিনও নয় গো। আমরা কিন্তু আমাদের প্রয়োজন অনুসারে জীবনটাকে কোনো সময় অনেক সহজ বা কোনো সময় অনেক জটিল করে তুলি। একটা কথা কি বলতো, আমরা তো মেয়ে মানুষ, আমাদেরকে সবকিছু মেনে নিতে হয় বা না চাইলেও মানিয়ে নিতে হয়। সবটাই আমাদের কপাল বলতে পারো। আচ্ছা, আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত রইল। আর যারা যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছো, তোমাদের প্রতিও রইল অনেক অনেক ভালোবাসা। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কয়েকটা দিন তো কাকাদের বাড়ির পুজোতে পুরো ব্যস্ত ছিলাম, স্কুলেও পাঠানো হয়নি, টিউশনেও পাঠানো হয়নি। তো এখন যখন ঘরে এসে পড়েছি, এখন কি আর বন্ধ করা যায়? তো এই যে আজকের দিনটাও ছিল সোমবার, আমরা কিন্তু রবিবারে এসেছি কাকাদের বাড়ির থেকে। তো সোমবার থেকে আবারও ডুগ্গু সোনাকে স্কুল আর টিউশন পাঠানো শুরু করে দিলাম। তো বরে এদিকে ডুগ্গু সোনাকে দিয়ে চলে আসলো, এসে বললো একটু চা বানাও, চা খাবো। কারণ ডুগ্গু সোনাকে স্কুল দিতে খালি মুখে বেরিয়ে পড়েছিল। সেই যে দেরি করে উঠেছে ঘুমের থেকে, আর টাইম পাইনি, নাকে মুখে খালি মুখটা ধুয়ে স্টুবিতি করে রেডি হয়ে ডুগ্গু সোনাকে স্কুল দিতে চলে গেল। এমনিতেও কিন্তু সকালবেলা আমাদের ঘরে চাটা খুব কম বানানো হয়, কারণ বড়ও বেরিয়ে পড়ে 8টা-9টার মধ্যে, সেই যে নিজের কাজে, তো ভাত দুটোই খেয়ে বেরোয়। আর ডুগ্গু সোনা তো স্কুলে ভাতেই খেয়ে যায়। আর আমি তো জানোই তোমরা, আমি চা খেতে একদমই ভালোবাসি না, তো বানানো হয় না আর কি। বেশ কয়েকটা দিন ছিলাম না ঘরে, তাই না? তো যেমন ঘরের ভিতরে অবস্থা হয়ে রয়েছে, ঠিক তেমনই বাইরেটাও কি অবস্থা হয়ে রয়েছে। আর তার মধ্যে না এই বৃষ্টির দিনটাতে কিন্তু এমনই হয়ে থাকে, যতই পরিষ্কার করি না কেন আবারও নোংরা হয়ে যায়। তো দেখো বাসনপত্রগুলো নোংরা হয়েছিল, সেগুলো একটু ধুয়ে নিলাম। তো ধুয়েই আজকে রান্না বাড়াটা বসিয়ে দিলাম। কেন বলো তো, সেই যে বরে বললো যে 10টার মধ্যে ও বেরিয়ে পড়বে কাজে, মানে আজকে একটু দেরি করে যাচ্ছে বলে এই যে সকাল সকাল রান্না বাড়াটা সেরে নিলাম। আর হঠাৎ করে কি এবার রান্না করব, কয়টা দিন নেই ঘরে, তেমন কিছু ঘরে সবজিও নেই। তো ফ্রিজের মধ্যে দেখলাম কুয়াশ ছিল, অল্প তিতকরলা ছিল, তো তার জন্য কয়েকটা তিতকরলা ভেজে নিলাম আর কুয়াশ সোয়াবিন আলু দিয়ে তরকারি বানিয়ে নিলাম। তো আগে আমি কি করলাম, রান্না বাড়া সেরে বরকে খাইয়ে টিফিন দিয়ে ওকে পাঠিয়ে দিলাম কাজে। তারপরে আমি আমার কাজে লেগে পড়লাম। কাপড়ও অনেক জমা হয়েছে গো, একসঙ্গে এত কাপড় ধুতে পারবো না, রোজ অল্প অল্প করে ধুবো আর কি। এমনিতেও কিন্তু আমার একটু ঠান্ডা লেগে গেছে, আমার গলার আওয়াজ শুনে হয়তো তোমরা অবশ্যই বুঝতে পারছো। ইচ্ছে নেই গো জলের কাজ করার, কিন্তু কি করব বলো তো, সেই যে একা ঘর, করতে তো হবে। আজকে না হয় না করব, কিন্তু কালকে তো করতেই হবে। এই যে বললাম না, ইচ্ছে থাকলেও করতে হয়, না থাকলেও করতে হয়, মানে আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে নিজেকে মানিয়ে নিতে হয়। কারণ এই সংসারটা হলো একমাত্র আমাদের হাতে, যতটা ভালোভাবে রাখবো ততটা ভালোভাবে চলবে, আর যতটা কঠিন বলে ভাববো ততটা কঠিন হয়ে দাঁড়াবে। আমার কথাই ধরো, আজ কিন্তু আমার শরীরটা অতটা ভালো নয়। সেই যে ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা কিভাবে লেগেছে, সেই যে কাকাদের বাড়িতে 2-3বারও স্নান করেছি, কোনো সময় সকাল সকাল বেশিরভাগই দিন স্নান করা হয়েছে, তো আমাকে ধরে নিয়েছে আর কি। শরীরে একদমই এনার্জি নেই। ভেবেছিলাম একটু রান্না বাড়া করে সারাটা দিন বিছনার মধ্যে শুয়ে থাকবো, সেটাও পারতাম, কারণ আমাকে তো কেউ বলার নেই গো, কেই বলবে আমি শুয়ে থাকি আর কাজ করি, দেখারও কেউ নেই, বলারও কেউ নেই। কিন্তু আজকে যদি কাজটা ঠেলে রেখে দেই কালকের জন্য, কালকে হয়তো আরটু শরীরটা বেশি খারাপ হয়ে যেতে পারে। তো আজকে অল্প কাজ যদি গুটিয়ে রাখি, তাহলে কিছুটা কাজ এগিয়ে যাবে, আর রেখে দিলে তো সেই আমাকেই করতে হবে, তখন হয়তো কাজের সংখ্যাটা আরো বেড়ে যাবে। তো এদিকে ফিল্টারটা দেখেও আমার মাথাটা একটু খারাপ হয়ে গেল, এতটাই আয়রন পড়েছে, চোখে দেখে আর সহ্য করতে পারলাম না। অনেক দিন হয়ে গেছে গো ধোয়া হয়েছে, সেই মাসখানি এবার হয়ে গেছে, ঘরেও ছিলাম না। তারপরে এসে তো এই যে পূজা পালিতে ব্যস্ত হয়ে পড়লাম। এই যে বললাম না, যতই ভাবি না কেন যে শুয়ে থাকবো, সেটা কি হয় গো, সেটা হয় না। কাজ তোমাকে শুতেই দেবে না, বলবে জলদি আয় কাজ কর, সেটা তো আর কাজে বলে না, সেটা বলে আমাদের মনে। এটাই হলো আমাদের কপাল, না করলেও হবে না, বসে থাকলেও হবে না, আর ফেলে রেখে দিলেও হবে না, সেটা আজকে করি বা কালকে, করতে তো হবেই। চোখে দেখে আর সহ্য করতে পারলাম না,
ভেবেছিলাম আজকে তো আর কোনো কাজই করব না, কাপড় ধোয়া শেষ হয়ে গেছে, এখন স্নান করে সিধা গিয়ে বিছনার মধ্যে শুয়ে থাকবো, কিন্তু তার হলো না গো। ওই আর কি বসে পড়লাম ফিল্টার নিয়ে ধুতে। তো দেখো আমাদের জল কতটা খারাপ, কত আয়রন জলের মধ্যে। তার জন্যই তো কাপড় ধোয়ার জল বলো আর খাওয়ার জল বলো সমস্ত কিছুই কিন্তু আমাদেরকে ফিল্টার করে নিতে হয়। আর খাওয়ার জলটা তো একবার নয়, আমি 3-3 বার ফিল্টার করি, কারণ এত আয়রন একবার ফিল্টার করলে তো হবেই না। আজকে কাপড় ধোয়ার ফিল্টারটা ধুয়ে নিলাম, আর শরীরটা ভালো থাকলে কালকে হয়তো খাওয়ার জলের ফিল্টারটা ধুয়ে নিতে হবে। তো রেখে দিলে তো আর হবেই না, করতে তো হবেই। যেহেতু আমার শরীরটা ভালো নেই, আজকে যদি এই কাজটাকে আমি কঠিন ভেবে কালকের জন্য রেখে দিতাম, তাহলে কালকে তো আরো বেশি কঠিন হয়ে যেত। কেন বলো তো, খাওয়ার ফিল্টারটাকেও তো ধুতে হবে, তখন তো দুটা একসঙ্গে বেড়ে যেত কাজ। তো আজকে করে নিয়েছি, একটু ভালো হয়েছে না, একটু কষ্ট হয়েছে, করে নিয়েছি। ঠিক তেমনই আমাদের জীবনে অনেকগুলো জিনিস অনেক কঠিন বলে মনে হয়, কিন্তু ততটা কঠিন হয় না। আবারও কতগুলো জিনিস খুব সহজ সরল মনে হয়, কিন্তু ততটা সহজ সরল হয় না গো। আমরা তো ঘরের বউ, আমাদেরকে কিন্তু সবটাতেই মানিয়ে নিতে হয়, খারাপটাতেও ভালোভাবে আর ভালোটাতেও ভালোভাবেই মানিয়ে নিতে হয়। অনেক কথা বললাম তোমাদের সঙ্গে, তাই না? তোমরা বোরিং হয়ে যাওনি তো? বোরিং হয়ও না গো, আমার মনের কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ তোমরাও তো আমার এই ছোট্ট পরিবারের সদস্য। তো যাই হোক, এই যে স্নান করে চলে আসলাম, 2টা বেজেই গেছে প্রায়। এদিকে কিন্তু আবার ডুগ্গুসোনাকে স্কুল নিতে যেতে হবে, আর এদিকে অনেক খিদেও পেয়েছে, একবারে ডুগ্গুসোনাকে নিয়ে এসেই খাবো আর কি। তো এখন বাজে বিকেল 4টা। ওই যে স্কুল থেকে গিয়ে নিয়ে আসলাম, এসে ভাত টাত খেয়ে একটু রেস্ট করে সেই যে ধোয়া কাপড়গুলো নিতে আসলাম। খুব জোর জোর হাওয়া দিচ্ছিল, তো আবার দেখলাম হাওয়া বন্ধ হয়ে গেছে, কিন্তু অনেক কয়টা কাপড় নিচে পড়ে গেল। এইদিকে কিন্তু দিনের অবস্থাটাও আবার খুব বেশি একটা ভালো না, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। আর এমনিও তো কিছুদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছিল, এই যে দেখো আবার হাওয়া শুরু হয়ে গেল। তো আমার মিষ্টি ভিউয়ার্সরা, আজ সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত যা যা করলাম সমস্ত কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটা ব্লগে। তো সবাই আমার সঙ্গে একবার বলো রাধে রাধে।